হ্যালো বন্ধুরা, যেমন কি আমরা এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম লিটল ফেরি ডক্টরকে বাঁচানোর জন্য জিয়ান তার ভিলেজের দিকে যাচ্ছিল। ডক্টরকে যে ক্ল্যানটা বন্দি করে রেখেছিল এই ক্ল্যানটা অনেক শক্তিশালী, আর ওই ক্ল্যানের হেড হলো মুশি। তার বাবাকে জিয়ান এবং লিটল ফেরি ডক্টরের সবকিছু বলেছিল, আর জিয়ানের কাছে তৃতীয় নম্বর বক্সের চাবি ছিল যেটা মৌসি নিতে যাচ্ছিল। এই জন্য মৌসি জিয়ানকে কাছে নিয়ে এসে জিয়ানকে মেরে থার্ড বক্সের চাবি নিতে চায়। আর অন্যদিকে জিয়ান বুঝতে পারে যে মৌসি রাস্তার মধ্যে অনেকগুলো বিপজ্জনক তৈরি করে রেখেছিল। জিয়ান আস্তে আস্তে সবগুলো বিপজ্জনক রাস্তা ভেঙে সামনের দিকে এগোচ্ছিল। এরপরে জিয়ান পাহাড়ের মধ্যে থেকে 1 মাসে ট্রেনিং করতে চায়। এরপরে জিয়ান 1 মাস ট্রেনিং করার পর 6 নাম্বার স্টারে পৌঁছে যায়। আর এদিকে দেখতে দেখতে জিয়ান অনেক বড় হয়ে গেছিল আর অনেক শক্তিশালীও হয়ে গিয়েছিল। এরপরে জিয়ান মৌলির পরিবারকে ধ্বংস করার জন্য সামনের দিকে এগোতে থাকে। সামনে যে মৌলির একজন দলকে দেখতে পায়। সৈনিকদেরকে দেখার পরে জঙ্গলের একটি বড় প্রাণীকে জাগায় দেয়। সেই প্রাণীটি সকল সৈনিককে মেরে ফেলে। এরপরে জিয়ান স্কিলের সাহায্যে প্রাণীটিকে মেরে ফেলে। এরপরে জিয়ান সামনের দিকে এগোতে থাকে। সামনে যে আরো কিছু সৈনিককে দেখতে পায়। তারপরে জিয়ান তার তলোয়ার দিয়ে এক করে সব সৈনিককে মেরে সামনের দিকে এগোতে থাকে। জিয়ান এখন অনেক বড় যোদ্ধা হয়ে গিয়েছে। এরপরে জিয়ান একটি সৈনিকের কাছ থেকে মৌলির পরিবারের সকল তথ্য নেয়। জিয়ান জানতে পারে যে টিম লিডারের 3টি সন্তান রয়েছে। ওই 3 জনও অনেক বড় যোদ্ধা। এরপরে জিয়ান সিদ্ধান্ত নেয় যে 3 যোদ্ধাকে এক এক করে হারাবে। এরপরে জিয়ান প্রথমে তৃতীয় নাম্বার ছেলেকে মারার চিন্তা ভাবনা করে। আর এইদিকে টিম লিডার জানতে পারে যে জিয়ান এক এক করে সবাইকে মারতেছিল, কিন্তু টিম লিডার কোনো চিন্তাই করে না, কারণ টিম লিডার 9 নাম্বার স্টারে ছিল। টিম লিডার মনে করে যে জিয়ানকে সে এমনিই মেরে ফেলতে পারবে। এরপরে আমরা তৃতীয় নাম্বার ছেলেকে দেখতে, সে নেশা করে একটি মেয়ের সঙ্গে ফ্লার্টিং করতেছিল। এরপরে জিয়ান তার সামনে চলে আসে। এরপরে জিয়ান মারামারির জন্য চ্যালেঞ্জ করে ফেলে। এরপরে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। প্রথমত জিয়ান ভালোই ফাইট করতেছিল, কিন্তু এরপরে হিমিন ওর স্কিল দেখানো শুরু করলো আর জিয়ানকে মারতে শুরু করে। এরপরে জিয়ান যখন হেরে যাচ্ছিল, জিয়ান মারা যেতে ধরতেছিল। এরপরে আমরা জানতে পারি যুদ্ধের মধ্যে কে জিতবে সেটা তার লেভেল আর ফাইট স্কিল দেখলে হবে না। মানতেছি হিমেন অনেক শক্তিশালী, কিন্তু জিয়ান তার মাস্টারের কাছ থেকে অনেক হার্ড ট্রেনিং করেছিল। ওটার কারণে জিয়ান আবার খাড়া হয়ে মারামারি শুরু করে। এরপরে জিয়ান হিম্যানকে মেরে ফেলে। টিম লিডার তার তৃতীয় নাম্বার ছেলে মরার কারণে অনেক রেগে যায়। এরপরে হেড যারা 5 স্টারের উপরে ছিল তাদেরকে সবাইকে বলে তোমরা যাও যে জিয়ানকে মেরে ফেলো। এরপরে আমরা লিটল ফেরি ডক্টরকে দেখতে পাই। লিটল ফেরি ডক্টর লর্ড ইয়াও তার মেডিসিন তৈরি সেখানে ছিল। আর লিটল ফেরি ডক্টর জানতে পারে যে জিয়ান তাকে বাঁচানোর জন্য চলে এসেছে আর জিয়ান হিম্যানকে মেরে ফেলেছে। এটা জানার পর লিটল ফেরি ডক্টর অনেক খুশি হয়ে যায়। লিটল ফেরি ডক্টরের সঙ্গে লর্ড ইয়াও দেখা করতে আসে এবং জিয়ানের সম্পর্কে জানতে বলে। লিটল ফেরি ডক্টর বলে যে জিয়ান জঙ্গলের মধ্যে আমার জীবন বাঁচিয়েছিল, গুপ্তধন খুঁজতে আমাকে সাহায্য করেছিল। এটা বাদে আর কোনো আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। অন্যদিকে জিয়ানের মাস্টার জিয়ানের এসব এবিলিটি দেখে অনেক খুশি হয়ে যায়। এরপরে জিয়ানের মাস্টার জিয়ানের তলোয়ারটি নিয়ে তলোয়ারের মধ্যে শক্তি দিয়ে দেয়। আর জিয়ানের তলোয়ারের মধ্যে এমন একটি শক্তি চলে এসেছিল যে একবারে একটি পাহাড় ভাঙতে পারবে। তখন জিয়ানের মাস্টার জিয়ানকে বলে তুমি এটা পাওয়া শুধু দিনে একবারই ব্যবহার করতে পারবা, আর এই পাওয়ারটা যদি একবারে বেশি ব্যবহার করার চেষ্টা করে তাহলে জিয়ান অনেক দুর্বল হয়ে যাবে। এরপরে জিয়ান সন্ধ্যার সময় যখন মেডিটেট করতেছিল তখন তার সামনে মৌলি চলে আসে। মৌলি শুধু একাই আসে না, তার সঙ্গে অনেক সৈন্য নিয়ে আসে এবং সৈন্যদেরকে বলে দেয় সবাই তীর মারা শুরু করো। এরপরে জিয়ান তলোয়ার দিয়ে সকল তীরকে কাটতে কাটতে সামনের দিকে আগাচ্ছিল। তারপরে সেখান থেকে পালানোর চেষ্টা করতেছিল, কিন্তু সামনে যে একটি গর্ত দেখতে পায়। জিয়ান আর সামনের দিকে এগোতে পারবে না। মৌলির সঙ্গে সঙ্গে সেখানে হেডও চলে আসে। এরপরে জিয়ান হেডকে রাগ করাতে করাতে চাবিটা ভেঙে ফেলে। এরপরে হেড অনেক রাগ হয়ে যায় আর জিয়ানের সঙ্গে মারামারি শুরু করে দেয়। মৌসি মানে টিম লিডার তাদের ক্ল্যাঙ্গের মধ্যে সবচেয়ে শক্তিশালী। মৌসি অনেক শক্তিশালী হওয়ার কারণে জিয়ান তার সঙ্গে জিততে পারতেছিল না আর সে অনেক খারাপভাবে হারতেছিল। জিয়ান মরে যাচ্ছিল, কিন্তু তখনই তার খেয়াল পড়ে তার টিচার একটি তাকে নতুন স্কিল শিখাইছে। এরপরে দ্রুত জিয়ান সেই পাওয়ারটি ব্যবহার করে, কিন্তু তারপরেও মৌলির কিছু হয় না। এরপরে জিয়ান অনেক দুর্বল হয়ে যায় আর পাহাড় থেকে নিচে পড়ে যায়। বাকি সবাই মনে করে যে জিয়ান হয়তোবা মারা গিয়েছে, কিন্তু পড়তে পড়তে গোলাপি রিং জিয়ানকে বাঁচিয়ে ফেলে। এরপরে জিয়ান যখন চোখ খুলে তার মাস্টারকে সামনে দেখতে পায়। এরপরে জিয়ান তার মাস্টারকে জিজ্ঞাসা করে কালকে রাতে কি হয়েছিল। জিয়ানের মাস্টার জিয়ানকে বলে কালকে তোমাকে রাতে সাহায্য করেছিল ইউজি, আর ইউজি তোমাকে সাহায্য করে সুস্থ করেছিল, আর হিল করার ফলে তুমি 9 নাম্বার স্টারে পৌঁছে গিয়েছো, আর ইউজি তোমাকে সুস্থ করে সেখান থেকে চলে গিয়েছে। ইউজি কে আর জিয়ানের সঙ্গে কি সম্পর্ক আমাদেরকে এই এপিসোডেই বলা হয়েছে। একবার ইউজি গোলাপি রিং একটি প্রাণীর সঙ্গে মারামারি করতে হেরে যাচ্ছিল। ইউজি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপরে জিয়ান সেখানে এসে ইউজিকে সাহায্য করে আর আমরা দুজনকার মাঝখানে একটি রোমান্টিক সিনও দেখতে পেয়েছিলাম। এরপরে বর্তমান সময়ে যেহেতু জিয়ান 9 স্টারে চলে এসেছিল, তাই তার মাস্টার জিয়ানকে একটি নতুন একটি স্কিল শেখায়। এই স্কিলটার নাম হলো স্পোজেক্স স্টেপ, আর এটা একটি ভয়ঙ্কর টেকনিক। আর এটা শেখার পরে জিয়ান অনেক খুশি হয়ে যায়। যেহেতু জিয়ান 9 নাম্বার স্টার পৌঁছানো পর্যন্ত
ট্রেনিং ছাড়াই পৌঁছে গিয়েছে। এজন্য জিয়ানের মাস্টার জিয়ানকে বলে এক লেভেলের উপরের প্রাণীকে মারতে হবে। এটা করে জিয়ানের শক্তি আরো বাড়তে থাকবে। এরপরে আমরা পাশের জঙ্গলে ব্লাড গ্যাং এর একটি মানুষকে দেখতে পাই এবং তার সঙ্গে তার একটি মেয়েও ছিল। তারা মলির পরিবারের থেকে বেঁচে পালানোর চেষ্টা করতেছিল। তারা দুজন অনেক হেঁপসে যায়, তারা সামনের দিকে যেতে পারে না। এরপরে জিয়ান তাদের সামনে চলে আসে। ব্লাড গ্যাং এর মানুষটি বলে তুমি এখান থেকে পালাও, কিন্তু জিয়ান কিছু মনে না করে যে আমি তোমাদেরকে সাহায্য করব। এরপরে সেখানে মলির লোকজন চলে আসে। এরপরে জিয়ান তার টেকনিক ব্যবহার করে সকলকে মারতে শুরু করে এবং অনেক সহজে সবাইকে মেরে ফেলে। এরপরে সবাইকে মারার পর জিয়ান লিডারের কাছে যায়। জিয়ান যখনই লিডারকে মেরে ফেলবে তখন লিডার বলে আমি লিটল ফ্রি ডক্টর সম্পর্কে জানি, লিটল ফ্রি ডক্টরকে কোথায় বন্দি করে রাখছে আমি সেটাও জানি। এরপরে লিডার বলে লিটল ফ্রি ডক্টর জি জিয়াও এর সঙ্গে রয়েছে। আর মসি সবাইকে জানিয়ে ফেলেছিল যে লিটল ফ্রি ডক্টর একটি পয়জন এক্সপার্ট, তাই সবাই লিটল ফ্রি ডক্টরকে ধরার জন্য পিছিয়ে পড়ে আছে। আর লিটল ফ্রি ডক্টরের কাছে পয়জন সম্পর্কে একটি বই 7 কালারের একটি স্কিল রয়েছিল, যেটা সবাই পেতে চায়। এরপরে লিটল ফ্রি ডক্টরের পিছনে পড়ে যায়। জিয়ান এসবে চিন্তা করতেছে, তখনই গ্যাং লিডার জিয়ানের উপরে হামলা করে দেয়। কিন্তু এবার জিয়ান দয়া না দেখিয়ে টিম লিডারকে একবারে মেরে ফেলে। এরপরে জিয়ান লিটল ফ্রি ডক্টরের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করে। এরপরে জিয়ান রাতে যাত্রা করে লিটল ফ্রি ডক্টরের কাছে পৌঁছে যায়। লিটল ফ্রি ডক্টর জিয়ানকে দেখে অনেক খুশি হয়ে যায়। লিটল ফ্রি ডক্টরকে নিয়ে জিয়ান পালাতে চিন্তা ভাবনা করেছিল, কিন্তু লিটল ফ্রি ডক্টর যেতে চায় না, কারণ লিটল ফ্রি ডক্টর চলে গেলে মৌলির পরিবার আবার জিয়ানের পিছনে লাগবে। আর আমরা তাদের মাঝখানে একটি রোমান্টিক সিনও দেখতে পাই। এরপরে লিটল ফ্রি ডক্টর জিয়ানকে চা খাওয়ায়। এরপরে তারা দুজন যখন কথা বলতেছিল তখন সেখানে লর্ড ইয়াও চলে আসে। সে চিনতে পারে যে এটি জিয়ান। আসলে লর্ড ইয়াও একটি ভালো মানুষ। লর্ড ইয়াও ওই পয়জন বুক আর 7 কালার স্কিলটা নেওয়ার জন্য লিটল ফ্রি ডক্টরের সঙ্গে ভালো ব্যবহার করতেছিল। আর লর্ড ইয়াও এর সঙ্গে সব সৈনিক ছিল, তার মধ্যে একজন সৈনিক ছিল মৌলি পরিবারের সৈনিক। সেই সৈনিক আর ওই লোক সরাসরি যে মৌসিকে সব বলে দেয়। এরপরে লর্ড ইয়াও এরপরে জিয়ান যখনই মারতে যাবে তখন লর্ড ইয়াও বলে যে আমি এতটাও পাগল না, আমি এখানে আসার আগে চারদিকে পয়জন ছেড়ে দিয়েছিলাম, জন্য জিয়ান এখন আর ফাইট করতে পারবে না। কিন্তু তখন ফ্রি ডক্টর বলে আমি তোমার এসব প্ল্যানের সম্পর্কে আগে থেকেই জানতাম, তাই আমি জিয়ানকে চায়ের সঙ্গে অ্যান্টিডোট দিয়ে দিয়েছি। আর তুমি যে চেয়ারে বসেছিলা সেই চেয়ারে আমি পয়জন দিয়ে দিয়েছি। এখন যদি তুমি আমাদেরকে যেতে না দাও তাহলে আমি তোমাকে পয়জনের অ্যান্টিডোট দিব না। যেহেতু এখানে মৃত্যুর প্রশ্ন চলে আসলো, লর্ড ইয়াও আর কিছু করতে পারলো না। জিয়ান এবং লিটল ফ্রি ডক্টরকে দিতে দেওয়ার জন্য রাজি হয়ে গেল। এরপরে জিয়ান লিটল ফ্রি ডক্টরকে নিয়ে পাখির উপরে বসে সেখান থেকে যেতে শুরু করে। এরপরে তারা দুজন মৌসির কাছে যায়। এরপরে জিয়ান মৌসির সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। এরপরে দুজনে ফাইট শুরু করে দেয়। মৌসি অনেক শক্তিশালী, কিন্তু এবার মারামারি দেখে বোঝা যাচ্ছিল যে মৌসি দুর্বল হয়ে যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমাদের জিয়ান জিততেছিল। এরপরে মৌসি বলে যে আমি থার্ড বক্স খুলে ফেলেছি, আর সেখান থেকে আমি এই নতুন স্কিলটি পেয়েছি। এরপর ওই স্কিলটি ব্যবহার করে মৌসি জিয়ানের উপরে হামলা করে দেয়। আর অন্যদিকে জিয়ান তার মাস্টারের শেখানো টেকনিক ব্যবহার করে জিয়ানও হামলা করে দেয়। তখন ফাইনালি মারামারিতে মৌসি হেরে যায় আর মৌসি মারা যায়। এরপরে একটি সৈনিক পিছন থেকে জিয়ানের মধ্যে একটি তলোয়ার ঢুকাতে ধরে, কিন্তু জিয়ানের ভিতরে একটি আর্মার ছিল, এই জন্য জিয়ানের কিছু হয় না। এরপরে লিটল ফ্রি ডক্টর জিয়ানকে নিয়ে তার বাসায় যেতে থাকে আরাম করার জন্য। আর এটার সঙ্গে আমাদের এপিসোড এখানে শেষ হয়ে যায়।